গরম গরম বাটার পপকর্ন। আন্টি এটা তোমার জন্য না, তাহলে কার জন্য? চিকুর জন্য এটা। আন্টি সোনা ওঠো, এটা তোমার জন্য নয়। তাহলে কার জন্য? চিকুর জন্য। কিন্তু কেন? কারণ আজকে ওর বার্থডে। চিকুর বার্থডে? ও নো! এখন তোমার চিকুর বার্থডে নিয়ে কি প্রবলেম হলো? আজ চিকুর বার্থডে, আর বছরের সেই একটাই দিন যেদিন ওর সাথে আমাকে ভালো ব্যবহার করতে হয়। কেক কাটবে ও, আর মন ভাঙবে আমার। ক্যান্ডেলস ও নেভাবে, আর মন আমার হিংসায় চলবে। তাছাড়া এমনিতেই আজকে চিকুর বার্থডে, তার উপর আবার ইন্ডিয়ার ম্যাচও আছে। আর ইন্ডিয়ার হয়ে ওপেন করতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি বিরাট। মানে আজকে চিকুর জন্য ডাবল সেলিব্রেশন। আর প্রথম বলেই বিরাট আহত হয়ে গেছে। কোনো রান ছাড়াই উনি প্যাভিলিয়নের দিকে ফেরত চলে যাচ্ছেন। ভারতের জন্য বড় ঝটকা। যদি চিকু এই বিষয়টা জানতে পেরে যায়, তাহলে তো ওর মুডটাই পুরো নষ্ট হয়ে যাবে। একটা সময় চিকু ফ্রেন্ডসরা বাড়িতে আসছে কেক কাটার জন্য। ততক্ষণ অবধি চিকু যেন না জানতে পারে যে বিরাট আহত হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে। এই বিষয়টা জানলেও খুব কষ্ট পাবে। মাম্মি, পাপা, আমি নিচে আসছি। আরে চিকু তো নিচে আসছে, এবার কি করব? আরে কি আর করবে পাপা, টিভিটা বন্ধ করে দাও না। আরে চিকু নিচে আসলেই টিভি অন করে দেবে। করবে না ও মাম্মি, তুমি খালি আমাকে এটা বলো, তুমি চিকুর জন্য কি কোনো গিফট কিনেছো? হ্যাঁ, আমি ওর জন্য ইন্ডিয়ান টিমের জার্সি কিনেছি, ওই 18 নম্বর জার্সি। তুমি খালি জার্সিটা আমাকে দিয়ে দাও, বাকি কাজটা আমি সামলে নেব। আমি এক্ষুনি আসছি। মাম্মি, পাপা, Yo guys, birthday boy is here. হ্যাপি বার্থডে চিকু। Happy birthday চিকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ তো ইন্ডিয়ার ম্যাচ, আর বিরাট ওপেনিং করছে। এই চিকু, 1 মিনিট দাঁড়া। কেন, কি হয়েছে? আরে আজকে তো তোর বার্থডে, মাম্মি তোর জন্য একটা স্পেশাল গিফট কিনেছে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল জার্সি, কিন্তু সেই জার্সিটা না আমরা একটু লুকিয়ে রেখেছি। তুই আগে তোর গিফটটা খুঁজে নে। কিন্তু এত বড় বাড়িতে একটা ছোট্ট জার্সি কিভাবে খুঁজবো? আরে টেনশন নিচ্ছিস কেন চিকু, তোর ভাই আছে তো তোকে হেল্প করার জন্য। এটা হলো জার্সি খুঁজে নেওয়ার জন্য প্রথম ক্লু। পরের ক্লু কিচেনে ডালচিনির কৌটোয় আছে। এক্ষুনি যাচ্ছি আমি। চিনির কৌটোতে তো কিচ্ছু নেই। আরে চিকু, ক্লু চিনির কৌটোতে নয়, দারচিনির কৌটোতে আছে। ওকে। ডালের কৌটোতেও কিচ্ছু নেই। ওহো, কি
অবস্থা করেছো তুমি কিচেনের? চিকুরাজ বার্থডে বলে আমি বকতেও পাচ্ছি না। আরে চিকু, ডালের কৌটোয় নয়, দারচিনির কৌটোতে। এবারে দারচিনিটা আবার কি? পেয়ে গেছি ক্লু। পরের ক্লু লনে আছে। হ্যাঁ, বান্টি, এই চিকু তো গর্ত খুঁড়েই যাচ্ছে, কিন্তু এখনো না ইঁদুর বেরোলো না চেট। বেরোবেও না পাপা। তার মানে মানে পরের চিট আমি এখনো বানাইনি। কি? বান্টি, তাড়াতাড়ি কিছু করো, না হলে চিকু গোটা লনটাকেই খুঁড়ে ফেলবে। পেয়ে গেছি ক্লু, পেয়ে গেছি। পরের ক্লু টেরেসে আছে। এই গেমটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আমি তো এটাকে T20 ভাবছিলাম, কিন্তু এখন তো এটা দেখছি টেস্ট ম্যাচ। এই গেমটা তো বেশি লম্বা। আমি চাই না এটা। আমি যাচ্ছি ম্যাচ দেখতে। এক মিনিট, এটা লাস্ট চিট ছিল চিকু। এখন যদি খেলাটা ছেড়ে দিস তাহলে তোর সব পরিশ্রম জলে চলে যাবে, বুঝলি? এবার তুই নিজেই ভেবে দেখ যে এখন তুই কি করবি। ঠিক আছে, আমি যাচ্ছি টেরেসে। বান্টি যাও, ওই জার্সিটা কোথায় লুকিয়েছো? যাও গিয়ে নিয়ে এসো। এই নাও পাপা। এই জার্সিটাকে আমি এমন একটা জায়গায় লুকোবো যে চিকু খুঁজেই পাবে না। পাপা, জার্সিটা আমাকে দাও, আমি লুকাবো। বান্টি, আমি বললাম না জার্সিটা আমি লুকোবো। পাপা, জার্সিটা আমাকে দাও, আমি লুকাবো। বান্টি প্লিজ, সোনা জেদ করো না, এই জার্সিটা আমাকে দিয়ে দাও। জার্সি পেয়ে গেছি, জার্সি পেয়ে গেছি। ইয়ে, জার্সি আমি পেয়ে গেছি, এটা আমি পেয়ে গেছি। কি? জার্সি পেয়ে গেছো? ও জার্সিটা পেলো কি করে? এই ইন্ডিয়ার জার্সিটা পরে মুড একদম সেট হয়ে গেছে। এবার বিরাটের ব্যাটিং দেখে পাবো ডাবল মজা। হ্যাপি বার্থডে চিকু। তোমাদের সবার তো একটার সময় আসার কথা ছিল। এদেরকে আমি একটু তাড়াতাড়ি ডেকে নিলাম। চিকু দাদা, কেমন লাগলো সারপ্রাইজ? ভালো লেগেছে। একটা সারপ্রাইজ। এই সারপ্রাইজের প্রাইস তোকে পরে নিশ্চয়ই চোকাতে হবে। চল চিকু, এখন তাড়াতাড়ি কেকটা কাট। কিন্তু কেক তো এখনো অব্দি এসেই পৌঁছয়নি। যতক্ষণ কেক না আসে ততক্ষণ ম্যাচ দেখি। ও নো! কেক আসেনি তো কি হয়েছে? তোর গিফট গুলো তো এসে গেছে নাকি? আমার মতে তো তুই প্রথমে গিফট গুলো খুলে দেখে নে, ম্যাচটা পরে দেখে নিবি। বান্টি একদম ঠিক কথা। মাম্মি, কিন্তু তুমি তো সব সময় বলো সবার যাওয়ার পরেই গিফটস খোলা উচিত। চিকু, তোমার বন্ধুরা এত ভালোবেসে গিফট এনেছে, তাই সবার আগে গিফট, তারপর ম্যাচ। ওকে মাম্মি। হ্যাপি বার্থডে চিকু। কেমন লাগলো? এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ভিকি। আমি অনেকদিন ধরে এরকম একটা প্যাড চাইছিলাম। এবার আমার পালা। বল। থ্যাংক ইউ সোনু। এই ব্র্যান্ড নিউ প্যাড আর বল দেখার পরে আমার তো ম্যাচ দেখার জন্য আরো ইচ্ছে হচ্ছে। হ্যাঁ টুইঙ্কল, তোমার গিফট আমি ম্যাচ দেখার পরে দেখবো, ঠিক আছে প্লিজ? ঠিক আছে। ও নো! টিভিটা অন হচ্ছে না কেন এবার? মাম্মি পাপা রিল্যাক্স করো, রিমোট ওর কাছে, কিন্তু রিমোটের ব্যাটারি আমার কাছে। চিকু, তুমি যদি আমার গিফটটা আগে খুলতে তাহলে এতক্ষণে টিভি অন হয়ে যেত। মানে তুমি এমন কি নিয়ে এসেছো টুইঙ্কল?
রিমোট? মনে হচ্ছে টুইঙ্কল চিকুর জন্য রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে। আরে টুইঙ্কল, চিকু এতটাও ছোট নয় যে ও রিমোট কার দিয়ে খেলবে। এটা রিমোট কার নয়, ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল এটা, বুঝলে? মিউজিক প্লেয়ার থেকে শুরু করে মাইক্রোওয়েভ ওভেন অবধি, টিভি থেকে শুরু করে এসি অবধি, এটা দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবে। ও নো, এটা কি হলো? ও ইয়েস, আমি একবার ট্রাই করে দেখি। ভারত আজ বড় সমস্যায় পড়েছিল যখন কিনা প্রথম বলেই বিরাট কোনো রান করা ছাড়াই রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন। বিরাট রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কিন্তু এখন বিরাট আবার ক্রিজে ফেরত চলে এসেছেন। যেই আমি টিভি অন করলাম, বিরাট ক্রিজে চলে এলো। ইয়ে! আর এই পারফেক্ট টাইমিং এ ক্রেডিটটা হলো মাম্মি, পাপা আর আমার। এই জন্যই তো এতক্ষণ তোমায় ম্যাচ দেখতে দিচ্ছিলাম না, সোনা। এবার বিরাট যখন ক্রিজে আছে তখন আর টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ পাপা, আর তোকেও থ্যাংক ইউ। আর এসব থ্যাংক ইউ ছেড়ে এখন ম্যাচ দেখ। আর বিরাটের অসাধারণ ইনিংসের জন্য ইন্ডিয়া এই ম্যাচ জিতে নিয়েছে। আর তার সাথে চিকুরও বার্থডে কেক এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু